নারকেলের সাথে এই দেখো নলেন গুড়ের পাটালি। আহা, দেখেই যেন জিভে জল আসে, আর কি সুন্দর স্মেল, তাই না? এটা বুঝতেই পারছি। কেমন নাড়ুটা হবে আমি জানি না। নলেন গুড়ের নাড়ু এই প্রথম বানাচ্ছি। এর আগে এমনি গুড়ের নাড়ু বানিয়েছি, চিনির নারকেল নাড়ু বানিয়েছি, কিন্তু নলেন গুড়ের নারকেল নাড়ু আজকে বানাবো। আচ্ছা, নলেন গুড়ের সাথে একটু চিনিও নিয়ে নিয়েছি। একটু পাক করতে হলে একটু চিনি না দিলে পাকটা ভালো মতন হবে না। এখানে ছোট ছোট দুটো নারকেল কুড়োনো আছে। এবার চলো দেখতে থাকো কি করি। প্রথমে নারকেলটাকে ভালো করে এখানে ম্যাশ করে নিচ্ছি। ভালো করে একটু চটকে নিতে হবে। কড়াইতেই একেবারে চটকানোটা ভালো, কারণ কি এই কড়াইতেই তো আমি নারকেল নাড়ুটার পাকটা তৈরি করব, সেই জন্য একেবারে কড়াইতেই আমি এটা করে নিচ্ছি। নারকেলটা ম্যাশ করা হয়ে গেছে। এবার গুড়টা দিয়ে এখানে মাখিয়ে নেব। যেহেতু আমি এক হাতে ফোনটা ধরেছি আর এক হাতে আমি জিনিসটা তৈরি করছি, সেই জন্য হয়তো ভিডিওটা একটু কেঁপে যেতে পারে, কিন্তু তাতে কি, তাই না? আমাদের খাবারটা কেমন হচ্ছে সেটাই আসল জিনিস, নারকেল নাড়ুটা কেমন হবে সেটাই আসল জিনিস। দেখা যাক। গুড়ের সাথে নারকেল নাড়ুটা এরকম করে চটকাবো। নলেন গুড়ের যেহেতু একটা আলাদা সুঘ্রাণ আছে, সেই জন্য এই নাড়ুতে কিন্তু কোনো রকম আমি এলাচের গুঁড়ো বা কোনো রকম আর অন্য কিছু দেব না। সেসব দিলে নলেন গুড়ের যে একটা আলাদা স্মেল আসে, সেই স্মেলটা কিন্তু নষ্ট হয়ে যাবে। সেই জন্য কোনো রকম এলাচের গুঁড়ো আমি এখানে দেব না। এটা চটকানো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমে বসাবো। চলো দেখতে থাকো। গ্যাস ধরিয়ে দিলাম। ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রাখবো। রেখে এটা নাড়াতে থাকবো। আবারও বলছি, আমি এক হাতে ফোন ধরে আর এক হাতে কাজ করছি, নিজের ভিডিও নিজেই তৈরি করি, তাই হয়তো একটু নড়ে নড়ে যেতে পারে। আমাদের নারকেল নাড়ুর পাকটা রেডি হচ্ছে। ফ্লেমটা কিন্তু আমরা মিডিয়াম আঁচেই রাখবো। হ্যাঁ, মিডিয়ামের থেকে বেশি বাড়াবো না। আর তলা থেকে আমাদের সমানে নাড়তে থাকতে হবে, না হলে তলাটা ধরে ধরে যাবে। একটু কিছুক্ষণ গরম হয়ে যাওয়ার পর দেখো ফুটছে। আঁচ কিন্তু মিডিয়াম ফ্লেমেই আছে।
এবার এর সাথে একটুখানি চিনি অ্যাড করে দেবো, অল্প চিনি, বেশি চিনি নয়। আমি এখানে 2 চামচ মতন চিনি দিয়েছি। এবার পাকটা করতে থাকবো। পাকটা হবে কি করে বুঝবো? পাকটা যখনই এই করতে 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 যখন এক জায়গায় জড়ো হয়ে যাবে, তখনই বুঝবো পাকটা আমাদের ঠিক হয়ে এসছে। এখনো কিন্তু হয়নি, দেখছো ছেড়ে ছেড়ে যাচ্ছে, তার মানে এখনো হয়নি। আমাদের মোটামুটি এই পাকটা করতে 7-8 মিনিট মতন কিন্তু টাইম লাগবে, তাই ধৈর্য হারালে চলবে না, ধৈর্য ধরে করতে হবে আর নাড়তে থাকতেই হবে, না হলেই কিন্তু তলাটা ধরে যাবে। আচ্ছা, এবার হয়েছে কি না একটু হাতে পাক করার মতন করে দেখব। না, দেখো এখনো ছেড়ে যাচ্ছে, এখনো হয়নি, আরও আমাকে পাক করতে হবে। আজকে একটা নতুন এক্সপেরিমেন্ট করছি, যেটা এর আগে নারকেল নাড়ুতে আমি করিনি। সেটা হচ্ছে গুঁড়ো দুধ। এই নারকেল নাড়ুর সাথে ভাবলাম একটু গুঁড়ো দুধ মিশিয়ে দিই, কেমন লাগবে জানি না। ছোট্ট একটা প্যাকেট বাড়িতে ছিল, একটুখানি দুধ মিশিয়ে নিলাম, গুঁড়ো দুধ। দেখো আমাদের পাক কিন্তু অনেকটাই হয়ে এসেছে। এই দেখো এখনো ছেড়ে ছেড়ে যাচ্ছে, তবে অনেকটাই হয়ে এসেছে, আর একটুখানি হলেই হয়ে যাবে আমাদের। এবার দেখো পাকটা কিন্তু একদম রেডি হয়ে এসছে। চলো এবার আর শক্ত হবে না, পাক একদম রেডি, ছেড়ে ছেড়ে যাচ্ছে, তাই পুরো শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছ তো? এবার আমাদের পাকটা একদম রেডি। তাহলে এবার কি করব? গ্যাসটা অফ করে দিই, আর চলো এটাকে নিয়ে গিয়ে এখানে রেখে দিই। আর একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে প্লেটে একটু ঘি মাখিয়ে নেবো। ততক্ষণে এটা একটুখানি ঠান্ডা হোক, না হলে পাকাতে যখন হবে তখন তো হাত পুড়ে যাবে। প্লেটে একটুখানি ঘি নিয়ে ভালো করে মাখিয়ে নেব। পুরো ঘি মাখানো হয়ে গেছে প্লেটে। এবার গোল গোল করে পাক দেব। একটু ঘি মাখিয়ে নিলাম। এইবার এরকম ছোট্ট ছোট্ট করে, গরম কিন্তু প্রচণ্ড, তবুও ছোট ছোট করে গরম অবস্থাতেই এরকম করে নাড়ুর পাক দিতে হবে। এই জলটা নেওয়া হয়েছে, যদি হাতে গরম লাগে তাহলে হাতটা ডুবিয়ে একটুখানি ঠান্ডা করে নেব। আবার আর একটা পাক করতে থাকলাম।
গরম, হাতই দেওয়া যাচ্ছে না। দেখেছো কত সুন্দর পাকটা হচ্ছে গোল করে। নরম হয়েছে, কি সফট দেখো। আবার সুন্দর পাকও হচ্ছে, কিন্তু আমার হাতের অবস্থা খুবই খারাপ হচ্ছে, কারণ মারাত্মক গরম। আবার হাত একটু ঠান্ডা করে নিলাম, আর এখানে তো ঘি মাখানোই আছে, ঘিটা হাতে নিলাম। ঘিটা নেওয়ার কারণ নাড়ুগুলোর গায়েও একটু করে ঘি লেগে যায়, তাতে সুঘ্রাণ হয় সুন্দর। আর হাতে ঘি মাখালে একটু কম গরম অনুভব হয়। এক হাতে নাড়ুর পাক গোল হয় না, তাই দু হাতে যদি আমরা এরকম করে নাড়ুটা পাক দিই, তাহলে সুন্দর রসগোল্লার মতন কিন্তু গোল হচ্ছে, তাই না? আর গরম অবস্থাতেই করতে হবে। এইভাবে এক এক করে সব নাড়ু আমি গোল গোল রসগোল্লার মতন করে ফেলব। দেখেছো কতগুলো হয়ে গেছে, আর এখনো কিন্তু অনেকটাই বাকি আছে। করতে থাকি তাড়াতাড়ি করো। তারপর তোকে টেস্ট করতে দেবো। কোনো কিছু নতুন জিনিস করলে ঠাকুরকে তো দিতেই হয়, কিন্তু আমি যখন এই নাড়ু পাকাচ্ছি, তখন আমার এই ছোট্ট গোপাল বলছে, মা আমাকে দেবে না, আমাকে দেবে না। তাই ভাবলাম ঠিকই তো, ও তো আমারও ছোট্ট গোপাল, ও তো ঠাকুর, তাই না? তাই আজকে ওকেই দেব। খুন্তিতে অনেক লেগে আছে, খুন্তি থেকেও ছাড়িয়ে নিতে হবে। খুন্তি? এটাকে তো খুন্তি বলে। কি করে জানলি তুমি? এই যে তুই ভিডিওটা করছিস, না হলে কি আমি এক হাতে পাকাতে পারতাম না। এই যে তুই আমাকে হেল্প করছিস, তার জন্য মেনি মেনি থ্যাঙ্কস। ওকে। ছোট হয়ে গেছে, ছোট একটু। দেখেছো বন্ধুরা, পাক দিতে দিতে এখানটায় খুবই শক্ত হয়ে গেল। বাবারে! তাই কড়াই থেকে ভাবছি আগে উঠিয়ে নিলেই ভালো হতো। আমাদের নারকেল নাড়ু রেডি, নলেন গুড়ের নারকেল নাড়ু রেডি। এবার আমার ছোট্ট গোপাল খেয়ে বলো তো কেমন হয়েছে নাড়ুটা? দারুণ টেস্টি মা, কিন্তু ভালো হয়েছে? বাহ, ভালো হলেই আমারও ভালো লাগলো। চলো টাটা, আবার নেক্সট ব্লগের জন্য ওয়েট করো।